এবার আসুন যে কথাটি বলতেছিলাম, মা বোনদেরকে শুধু পচালে চলবে না, তারা এমন এমন এক একটা ফ্যাক্টরি। আমার মায়ের যদি পেটটা ভালো রাখতে পারে, সেই মায়ের পেট থেকে জগৎ বিখ্যাত হাফেজ হতে পারে কি পারে না? পারে। যদি কোনো মহিলা নিজের পেটকে হেফাজতে রাখতে পারে, নিজের সতীত্বকে হেফাজতে রাখতে পারে, তাহলে ওই মহিলার পেট থেকে জন্ম হবে ইমাম শাফি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েরা যদি ভালো হয়, তাহলে ওই মা, সব মা কিন্তু এক না, নিজের কথা দিয়ে বোঝাই না, অন্যদেরকে উৎসাহিত করার জন্য বোঝাই। যেই মার সন্তান হাফেজ হয়, ওই মায়ের মতো সৌভাগ্যবতী মা আর হতে পারে না। যে কোনো পেট থেকে যে কোনো হাফেজ আলেম বের হতে পারে না। তোমার পেট যদি তুমি হেফাজত না করো, তোমার পেট যদি ছেড়ে দিয়ে রাখো, তোমার এই ছেড়ে দেওয়া পেট, যেই পেট মানুষে দেখে, যেই পেট নিয়ে ছেলেরা গবেষণা করে পেটের সাইজ কত, ওই পেট থেকে কি জগৎ বিখ্যাত আলেম আর হাফেজের আশা করা যায় নাকি? অর্থাৎ পেটটাকে ভালো রাখতে হবে, চোখটাকেও ভালো রাখতে হবে। আমি যেইখান থেকে আলোচনা অন্য লাইনে চলে গিয়েছিলাম, আমি বলেছিলাম 5টা: আন্নানা, মান্নানা, হান্নানা, কান্নানা, হাদ্দাকা। হাদ্দাকা মানে হলো ওই সমস্ত নারীরা